মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে গুগলের গুগল ডক্স। তো আমরা আমাদের জীবনে প্রয়োজনীয় সকল কিছু আমরা কিন্তু গুগল ডক্সে রেখে দিতে পারি, এবং এটা অনলাইন তো, সো আমরা চাইলে যে কোনো মুহূর্তে চলতে ফিরতে যে কোনো সময় আমাদের প্রয়োজনীয় সকল কিছু করতে পারি। সেটার জন্য আমরা গুগল প্লে স্টোর থেকে গুগল ডক্সটা নামিয়ে নিয়ে এই যে গুগল ডক্সে যে আইকনটা দেখা যাচ্ছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা কিন্তু দেখবেন আমার অনেক কিছু ফাইল আছে, এগুলো আপনি চাইলে আপনার বিসিএস প্রস্তুতি, আপনার পড়ালেখা, আপনার ডেইলি লাইফের সকল কিছু আপনি এখানে কালেকশন করে রেখে দিতে পারেন, সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এবং এটা কোনদিন মোবাইল হারা গেলেও কখনো নষ্ট হবে না। জাস্ট আপনি মেইল আইডি দিয়ে যে কোনো ডিভাইস থেকে, ল্যাপটপ, মোবাইল, যে কোনো ডিভাইস থেকে আপনি ঢুকলে আপনি এখানে চলে আসতে পারবেন। ওকে, তাহলে আমরা আজকে ছোট্ট একটা টিপস, সেটা হচ্ছে যে আমরা কীভাবে গুগল ডক্সটা আমাদের প্রত্যেকটা জীবনে শুরু করব। এভাবে গুগল ডক্সটা ওপেন করার পরে এই যে প্লাস বাটনটা আছে, এই প্লাস বাটনটাতে ক্লিক করলে দুইটা অপশন আসবে, চুজ টেমপ্লেট, নিউ ডকুমেন্ট। চুজ টেমপ্লেট মানে আমাদের নিজস্ব যদি কোনো পছন্দের বিভিন্ন প্লে কার্ড, বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুনের আকারের, সিবি আকারের, রেজিউম আকারের যদি কোনো টেমপ্লেট থাকে, সেই টেমপ্লেটগুলো আমরা দেখে সিলেক্ট করে কাজ করতে পারবো। অথবা আমরা যদি ফ্রেশ একটা নিউ ডকুমেন্ট, নতুন খাতা খুলতে চাই, সম্রাট আকবরের হালখাতার খাতা যদি আমরা খুলতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই নিউ ডকুমেন্টসটাকে আমরা ক্লিক করব, কলমের মতো যে লোগো আছে। তো শুরু করলে আমরা এখানে দেখব যে এখানে আমরা চাইলে ইংরেজিতেও লিখতে পারি, আবার বাংলাতেও লিখতে পারি। আবার প্রথমে আমরা ABC লিখে দিলাম। এই লেখাটাকে আমি যদি চাই যে আমি এই লেখাটাকে বোল্ড করব, মানে না আমাকে বড় হাতের করতে হবে, মানে একটু মোটা মোটা যাতে হাইলাইটেড মনে হয়, তাহলে অল সিলেক্ট করার পরে এই যে নিচের দিকে দেখবেন কিবোর্ডের জাস্ট উপরের পোর্শনে আছে বিতে চাপ দিলেই হয়ে যাবে বড় বড়। তারপর আপনি যদি মনে হয় না এটা আরেকটু স্পেশাল করতে চাই, ইটালিক একটু বাঁকা বাঁকা থাকবে, যেটা আমরা দ্বিপদ নামকরণের ক্ষেত্রে দেখেছি বায়োলজিতে, যে কোনো প্রাণীর বা উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে আমরা দেখেছি এই বিষয়গুলো। তো আমরা এই ইটালিক যদি করতে দেখেন বাঁকা হয়ে গেল, সিলেক্ট অবস্থায় কিন্তু কাজ করতে হবে, এমনি করলে হবে না। তারপর যদি মনে হয় যে সবই ঠিক আছে, বোল্ডও হয়েছে, ইটালিকও হয়েছে, এবং নিচ দিয়ে আমি একটু আন্ডারলাইন দিব, তখন আমরা ইউএর নিচে আন্ডারলাইন করে দিলে দেখেন নিচ দিয়ে দাগ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে পরবর্তীতে আপনারা পছন্দ করলে আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা নিয়ে আসবো এভাবে। ধন্যবাদ।